হ্যালো, এখন আমি আর ঋষি খাবো হচ্ছে ক্যাডবেরি। ওকে তো এখানে বসিয়ে দিয়েছি, এবার আমি উঠবো কি করে? কান্নাকাটি করবি না তো? একটা সে আছে, এর নাম মাহি। ওরে বাবা, কত বড় টিপ পড়েছিস তুই। তবে হাওয়া দিলেও না গাছটা অতটা হেলে যাবে না ওদিকে। কতদিন ধরে ভেবে রাখা কাজটা আজকে হবে। আমার দুখানা গাছ বসানো কমপ্লিট, এই একটা বসানো হয়েছে। এখানে এমন জায়গা খুঁড়তে গিয়ে পুরো হাঁপিয়ে যাচ্ছি একদম। গঙ্গা থেকে জল নিয়ে এলো। হ্যালো, ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। বলতো সবাই ভালো আছো? হ্যাঁ, তো ঋষি আজকেও চলে এসছে আমাদের বাড়িতে মাছ দেখতে। ওর দাদা ঘুড়ি ওড়াচ্ছে, ওকে দিয়ে গেছে মাছ দেখার জন্য। তো মাছ দেখুক। তো চলো আমি আজকের ব্লগটা শুরু করি। সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুনালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ লগিং এর ফাইল। তো ঋষি আবার মায়ের সাথে বসে পড়েছে। ঋষি কি হয় এটা? হ্যাঁ, আন্টি। ভালো ছেলে ও। ও এত আস্তে আস্তে কথা বলে, এর আগে কথাই বলতো না, একদম চুপ করে থাকবে। এখন আস্তে আস্তে একটু বড় হয়েছে। ডাক্তার এসেছে, ডাক্তার দিদি এসেছে, বলছে ওর প্রবলেম কি, আমি ও কথা বলে না। যেই বলেছি কথা বলে না, তখন বলছে ও বাবা বাবা আসো বাড়ি যাবো, তখন কথা বলছে। তো আগে সত্যি একদমই কথা বলতো না, মানে ওকে বললে তুমি কোনো উত্তর দেবেই না, চুপ করে থাকবে। আচ্ছা, একদম সকাল সকাল আজকে চলে এসছে ঋষি, তাই তো? হ্যাঁ, তো দাদা ঘুড়ি ওড়াচ্ছে, ঋষি ঘুড়ি ওড়াতে পারছে না, বলছে ঘুড়ি ওড়াতে আমি পারি না। তা তুই কি ঘুড়ি ওড়ানো শিখবি? আমি তোকে শিখিয়ে দেবো। শিখবি তো? ঠিক আছে, সরস্বতী পুজোয় ঘুড়ি ওড়াবো, ঠিক আছে? বেশি দিন দেরি নেই কিন্তু। ও ওর দাদা বলেছে রবি, আজকে স্কুল নেই। আজকে স্কুল আছে তো, আজকে রবিবার না, আজকে রবিবার না। বাবা তোকে কেমন লাগছে? জাদু জাদু জাদু, ঘাটটা না, জাদু জাদু। তুই ওখান থেকে ডাকলি না ঋষি? কি বলে ডাকলি? আমার নাম জানিস? আমাকে এদিকে শোন দেখি, শোন এদিকে শোন। আমার নাম কি? হ্যাঁ, শুভ দাদা। বাহ, জানে জানে জানে। ঠিক আছে, দেখ মাছ দেখ, যাও দেখ। বল লাল লাল তরকারি হচ্ছে, খাবি তো? বল কি করছো? দেখো হাসি হবে। ও আজকে আমার সাথে স্কুলে যাবে বলেছে। স্কুলে যাবি তো তাহলে আন্টির সাথে? ওখানে যাওয়া বলবি না তো? না বাড়ি যাবো। বোনকে নিয়ে গেছিল তো। আচ্ছা, তাহলে ওখানে সব বন্ধুরা থাকবি তাহলে, ঠিক আছে? ঠিক আছে, আবার আন্টির সাথে চলে আসবি। এখন আমি আর ঋষি খাবো হচ্ছে ক্যাডবেরি। হ্যাঁ ঠিক আছে, চ তোকে পুরো বড়টা, বড়টা খেতে হবে না, অন্য খাবার খাবি, ভেঙে খাবো আমরা দুজন মিলে, ঠিক আছে? ঠিক আছে, মানে বস। হ্যাঁ, এই তো গুড বয়। দেখ খেয়ে কেমন, কেমন ভালো খেতে? টেস্টটা কেমন বলে দে সবাইকে। ভালো? আচ্ছা ঠিক আছে। বাবা, আমার মা আবার খাইয়ে দিচ্ছে ওকে। ওরে বাবা, যা যা, দেখা গেল না। যা তাহলে, ঠিক আছে। তার মার সাথে এখন ঋষি যাবে স্কুলে, তাই তো? ঠিক আছে, দাঁড়াও, ওকে একটু ক্যাডবেরি দিই, দাঁড়াও। আমি দেবো বাবাকে টিফিন। আর এই দেখো সাইকেলে করে নিয়ে যাব। মা চালাতে পারবে না হয়তো, ফেলে টুলে দিলে আরেক ঝামেলা। যেন মা আর মা সাইকেল নিক, আমি ওকে সাইকেলে করে নিয়ে যাব। দাঁড়া, মানে স্কুলে দিয়ে আসা হবে, বেচারি স্কুলে যেতে পারে না। তো এই যে নিয়ে যাচ্ছি। তোর দাদা দেখো, এই জেঙ্গা শোন এদিকে, শোন এদিকে শোন। তুই যাবি স্কুলে? ওকে নিয়ে আসতে নাকি? হ্যাঁ ঠিক আছে, তুমি ওকে বাড়িতে দিয়ে দেবে। দুপুরবেলা না কোথাও এদিক ওদিক যাবি না, তোর ভাইকে কিন্তু মানিয়ে আসবে। তো ওকে তো এখানে বসিয়ে দিয়েছি, এবার আমি উঠবো কি করে? চলো ঋষি, ঠিক করে থাকবি, ঠিক আছে? কান্নাকাটি করবি না তো? একটা সে আছে, এর নাম মাহি। ওরে বাবা, কত বড় টিপ পড়েছিস তুই। হ্যাঁ, আবার নাকেও পাউডার পড়েছে।
সকাল হবে মাঠে ঋষি, নিয়ে দাদাটা ঘোরাবে আন্টির সাথে চলে যাবি তাহলে, হ্যাঁ? আন্টির সাথে। শুভ ভয় পাচ্ছে সাইকেলে। ও কি তোমার লাগছে? চলে এলো যা 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 তরকারিটা ঠিক বড় আছে, করে। চলে আসলাম বাড়ি, কিন্তু মা মাছের তরকারিটা গ্যাসে বসিয়ে দিয়ে চলে গেছিল, সেটা আমাকে বন্ধ করতে হবে। এই জিনিসটা একদমই করা উচিত না আমাদের, যেহেতু একদম খোলামেলা জায়গা, তাও করে গেছে মা। একদম এগুলো করো না। দেখো, দেখছো বসানো রয়েছে, একদম আস্তে করেই বসানো আছে। তো যাই হোক, আচ্ছা সিলিন্ডার থেকে অফ করে দিই, এখন আর কাজ নেই গ্যাসের, আপনা আপনি বন্ধ হয়ে যাক, ব্যাস। ইয়েস, খাওয়া দাওয়া করতে হবে, এত খিদে পেয়ে গেছে কি বলবো তোমাদের। তো আমাদের 12টা প্রায় বাজতে গেলই, মাত্র 5 মিনিট বাকি আছে। তো দেখলাম মা আলুর চচ্চড়ি মানে আলুর তরকারি আর রুটি করেছে। গাছটা গেছে হেলে, তো সেই জন্য আমরা টানা বাঁধছি। হেই তুই কি করছিস? তো এই কদম গাছের দড়ি বেঁধে তার সাথে আমরা টানা দেবো এই গাছটাকে, যেহেতু এই গাছটা হেলে গেছে। দেখো কেমন ভাবে বাঁধা হচ্ছে, কি বলতে হবে, হাওয়া দিলেও না গাছটা অতটা হেলে যাবে না ওদিকে। এক ফালটা করেই বাদ, এক ফালটা বেশি পারতাম না, ওখানটা সরু হয়ে থাকবে। প্রায় 1 মাস আগে এখানে এই গাছটা বসিয়েছিলাম, আশা করি তোমরা সেই ভ্লগটা দেখেছো। যদি না দেখে থাকো ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখতে পারো। এই গাছটাকে টবে অনেকটা বড় করেছিলাম, এখানে বসিয়েছিলাম, তারপর বেশ ভালো ছিল। তারপরে গরুতে খেয়ে নিয়েছিল, না কেউ ভেঙে দিয়েছিল সেটা জানি না। তো গাছটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, সেই জন্য এরকমভাবে ঘিরে দিলাম। আশা করি এইবার গাছটা ঠিক করে বাড়তে পারবে। এখন শীতকাল, মাটিটা শুকনো, সেই জন্য অতটা বাড়ছে না। আমি চেষ্টা করব 2-3 দিন অন্তর অন্তর জল দিয়ে যাওয়ার। চলে আসলাম বাড়ি, এবার খাওয়া দাওয়ার পালা। তো মা অলরেডি ভাত দিয়ে দিয়েছে, আর এই যেখানে লাল শাক দিয়ে দিয়েছে। আর কি আছে গো? চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি। ওই সাবাস, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি, বাহ। আর ও তো শিম খাবে না, আমরা শিম ভাজা মানে ছি করেছি। ছি 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 রে ননি, ছি ছি ছি। আর কি? ভোলা মাছ। ভোলা মাছ। তো আগের দিন আমরা গাগরা মাছ খেয়েছিলাম, আজকে খাচ্ছি ভোলা মাছ। 2 রকম মাছ খাওয়া হচ্ছে। আমরা ঘুরতে যাওয়া গেছিলাম, যে ফেরার পথে আমরা নিয়ে এসেছিলাম মাছ, 3 রকমের মাছ কিনে। তো এই নিয়ে 2 রকমের মাছ খাওয়া হচ্ছে, আরও 1 রকমের মাছ আছে। তো ওটা আবার পরে, হ্যাঁ ওটা আবার পরে দেবো। ইয়েস, আমরা এখন 3খানা গাছ বসাবো। মা নিয়েছে একটা কদম গাছ, কৃষ্ণচূড়া গাছ, এই একটা লিচু গাছ, বাবা নিচ্ছে বালতি আর শাবল। তো চলো নাও, আমি লিচু গাছটা ধরে নিয়ে যাব। তো এই তো। হ্যাঁ কি ওর মধ্যে গন্ধরাজ লেবু গাছ আছে চারা, ওই যে ওর কোথায় বসাবো এখন? গন্ধরাজ লেবু এখন এখানটা করে রাখ। আমার 2খানা গাছ বসানো কমপ্লিট, এই একটা বসানো হয়েছে, জল দিচ্ছি, জল দিয়ে মাটিটা খান, কৃষ্ণচূড়া আর এই একটা লিচু। এখানে এমন জায়গা খুঁড়তে গিয়ে পুরো হাঁপিয়ে যাচ্ছি একদম। দেখো না, সব নোংরা, ডাস্টবিনের সব নোংরা ফেলে ফেলে এটা করেছে, বুঝিয়েছে। তো গাছগুলো এই ফাঁকেই পুঁতে দিতে হবে, তাই না? যা যা গাছ আছে সব। না, এই যে পরিষ্কারটা হয়ে আছে না, প্লাস্টিক প্লাস্টিক ভর্তি। ভাগ্যিস মাটি শুদ্ধ নিয়ে এলি। হ্যাঁ প্লাস্টিকের মাটিতে ফেলে দে। হ্যাঁ আমরাই তো দেবো এইগুলো। এই বড় গাছ হয়ে গেলে একটা ছাওয়া হবে, সুন্দর জায়গাটা তৈরি হবে। প্রত্যেকবারের মতো এবারেও বলবো, সময় পেলে, সুযোগ পেলে আর জায়গা থাকলে একটা গাছ অবশ্যই বসিও, কারণ একটা গাছ মানেই একটা প্রাণ। বিন্দা যাচ্ছে জল আনতে, গাছের দেয়া হবে তাই জন্য। মাঠ পরিষ্কার করলো, যে এখান থেকে সব গাছগুলো সব উঠিয়ে নিয়ে চলে গেছে, ফাঁকা আছে সেইগুলোই দিল্লি, তাই তো? আর বাড়িতেও এমন জায়গায় গাছটা ছিল, রোদ্দুর পাচ্ছিল না, সব একমাত্রই 2-3টে মাত্র পাতা রয়েছে। জানি না এবার গরুতে খাবে কি, মেন হচ্ছে 1-2টো গাছ বসালে সেগুলো ঘিরে দিই, কিন্তু এত গাছ কত ঘিরবো? তাহলে সবাই যদি থাকে, একজনে হয় না এরকম। এবার 1-2টো গাছ ওদিকে ঘিরে দিয়েছিলাম, একটা গাছ অনেক বড় হয়ে গেছে, আজকে একটা গাছ ঘিরলাম। তো দেখা যাক এগুলো ঘিরবো কি করি, দেখি, একা হয় না। তত্ত্ব করা কমপ্লিট হয়ে গেছে, এই একখানা গাছ বসিয়ে দিলাম। এবার এটাগুলো বেশি করে জল দিতে হবে, যাতে অনেকক্ষণ ভিজে থাকে। তো ওই দিক দিয়ে জল দেওয়া হলো ওই 2টো গাছে। এবার গঙ্গা থেকে তুলে নিয়েছে, 1 বালতি জল দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। আসছি। সব বাচ্চারা এখনই ঘুরে ওড়াচ্ছে। কুণালও তাই করতো ছোটবেলায়, এখন একটু এসব নেশাগুলো গেছে, খালি সরস্বতী পুজোয় আর মানে অকেশন পারপাসে ওড়ায়। এখন গাছের নেশা, মাছের নেশা, বড় হয়ে গেছে অনেকটা। গঙ্গা থেকে জল নিয়ে এলো, বাবিন্দা 2 বালতি এনেছে, আর ও আবার 1 বালতি গঙ্গা থেকে নিয়ে এলো। পা হাত পুরো ধুয়ে এলি না কেন একেবারে ভালো করে? আবার এখানে নোংরা হয়ে যায়।
এর আগে অনেক ছোট ছোট অ্যাচিভমেন্ট কিন্তু আমি গাছ লাগিয়ে সেলিব্রেট করেছি, আজকেও একটা গাছ লাগালাম। বলো ভ্লগটা তোমাদের কেমন লাগলো। পিকনিকের গাড়ি, জলের গাড়িটা রয়েছে, আর নোংরা ওখানে এত, পাটা ধরছে। আজকের জন্য টাটা সবাইকে। জামা কাপড় ছাড়বি গিয়ে। টাটা।